যে নুনো সাই খাই দেন তুই খাইছে আল্লাহ কয় তার খাই দিন হয় না এখানে তো গাছ ফাইটে আলাই দেখাই জানিস তো না খালি আমাই গাড়ি খাই জানি কি ঘরের মধ্যে যে নাগিন ড্যান্স করতেছ ও গাদা তুইও বলিস না তোর মা হয় ওরকম ভাবে কেউ গেম খেলে এটা মার 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 শুরু করে দিছো আরে দোস্ত তুই তুমি কি বলো দোস্ত মানে তোমাকে তো আমি ঠিক ছিলাম না তুমি কে আরে বন্ধু তুই আমাকে চিন্তা করিস না আমি না সেই একটা গেলে বন্ধু আমরা দুজন আমাকে চিন্তা করিস না ভাই এলে কথা বললি ও ও বন্ধু চিনতে চিনতে আচ্ছা বন্ধু তোর যে নুনো সাই খাই দেন তুই খাইছে তার মধ্যে কি কস ওরা হবে হেরে গেছে ও ভালো চল অনেকদিন পর বাসায় দিতেছি আমার সাথে চল বন্ধু ঠিক আছে চল আচ্ছা, চল আচ্ছা বন্ধু তোর কোর আর বলে খাইতে হেরে গেছে আল্লাহ নিচে তো খাই মারে আয় আরে কইস না মানে মোবাইলে বসে খেতে নে জায়গা জায়গায় এমন নাচতে মারছে আমার মাথা ঠিক আছে শোনা ও জায়গা কাম নয় জারি নাই জায়গা খালি খাই যাবো আর খালি গম পারবো জায়গা যারা কামে জায়গা ছলটা যাইতে আছে টাকা ছড়াতেন যারা হে খেলা আছে রে জায়গা জায়গা দেখো দেখো কিরম ভাবে খেলা যায় জায়গা এখন ওটার নাম না এই জায়গা ওট তোকে আমি কোন মেলাম না জায়গা তোর গম ভাঙে নালে জায়গা তুই দিন আমাকে দুপুরে মানলে জায়গা তোকে আবার মারছে আমি যারা ওট কায়দা আমার ভাই দিল মা কায়দা আমার ড্যাডু এসেছো আমি তোমাকে কতদিন দেখি না আরে ড্যাডু আরে ড্যাডু ও ড্যাডু কেন আছো তুমি এমন থেকে দোষ ছিল মনে আর কোনদিন দেখে না থাকবো না দেশের যে অবস্থা করোনা করা যায় কি যেই দিকে তাকায় সেই দিকে নানান জটিলতা দেখা যায় দোস্ত এই 20 সালে এই করোনার যন্ত্রণা মানুষ একেবারে অতৃষ্ট হয়ে গেছে আর এই বর্তমানে সেই 25 সালে এই চুলকানির যন্ত্রণা মানুষ ঘরে ঘরে শান্তি নাই দোস্ত কি হয়েছে ফোনে তুই দেওস ভাই বয় কুল বিষয়টা হচ্ছে এই দেখ এই যে এই পোলাপানগুলো আজকালকার যুগের এত সুন্দর সুন্দর ভিডিও করে ফানি ভিডিও সেই ভিডিওর দিকে যখন যায় মানে কি কোথায় কি বললো এটা আমার খেয়াল থাকে অনেক পাগল হলুই দোস্ত দেশের 12টাও বাজাবো দোস্ত এই চুলকানির কি করা যায় তুই কত এই চুলকানির যন্ত্রণা শান্তি মেরে শান্তি ঘুমাবো বুদ্ধি একটা আছে দোস্ত দোস্ত
ভাবির থেকে একটু মলম নিয়ে ওখানে বসায় দিস, একদম ঠিক হয়ে যাবে। কিসের আবার কথা, ভাবি তাহলে আবার কিসের মলম নিউরে? ভাবি কি ডাক্তার? এ হলে ভাত রেন্দা খায়। আচ্ছা, দুপুর টাইম হয়ে গেল, দোকান আমি এখন বন্ধ করব, এখন লাঞ্চের টাইম। ভাই ঘরে দোকান বন্ধ করছে। এই দোকান বন্ধ করবো না, বাজে কয়টা ঘড়িতে হাতে দেখো। ভাই আমি একটা জিনিস নিতাম। কি দিলি? ভাই জিনিস নিলাম মানে একবার। তার সময় আবার পিঠার বীজ দেখি। আরে ভাই আর কোয়েন না, এই চুলকানি জ্বালার আর ভাল লাগছে না। আপনারও চুলকানি? চালের বিড়ি খালি খাই যাস কে? খাই যাস কে? খাই যাই রে ভাই। না খেতেস নাই। আরে ভাই, তোরা যে সেই যে মানুষজনের মধ্যে এরকম ভাবে চুলকাস, তোর কি শরম করে না? চুলকাই এখন কি করবো রে? এখন খাই যায়, এখন কি হয় মুখা? তোর খাই যায় না নাই? আরে আমার খাইজানি হবে কেন? আমি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, পাক পবিত্র থাকি, ওযু করি, নামাজ পড়ি এবং সব সময় আমি ফিটফাট। আরে আমরা নামাজ কালাম পড়ি না, ওযু দিই না, সেই জন্য মানে আমাদের খাই যায়নি হয়। খাই যায়নি চুলকানি নানান তার লেগেই থাকে। আর এই দেখ তোর তো তেল তেলা মনে হয়। এই যে শোনো, এখন থেকে বোঝো, তোমরা নামাজ কালাম পড়ো, পড়লে পরে দেখবে আমার মতো একদম ফিটফাট, চুলকানি মুলকানি থাকবে না। দোস্ত, আমি 1 নাম্বার হারিয়ে আসি। ও 1 নম্বর হয়ে হ্যার মানে ঢুকি। চল তেল্লা দেখে আসি। ঠিক আছে দোস্ত, চল দেখে আসি। আরে দোস্ত, ও বাহারে গা কে রে, আর কি আছে রে? আর মিক্রি বানাম আছে না রে দোস্ত? এই তো খাই জানি জ্বালা বুঝছো? আমার নাই ও ভাই, ওই শালা কয় তোর খাই জানি হয় না। তুমি তো গাছ ফাইটে আলাই খাই জানিস তো না। ভালো না, খারাপ বিষয়টা কই। তো ওরা তো মেশা দেবো না, আমারও দোস্ত। কে রে গেদা, উপহারস কে? ও গেদা, পান নাও। আরে রাখো তোমার পান। ইমরা সল বাজতেছে না, খাইজাতি খাইজাতি কাম খারাপ যাচ্ছে হইছে। ও গেদা, তোর আবার এই খাইজানি কোন থেকে গাইলা? আমাকে গোষ্ঠীর মধ্যে খাইজানি না, দেখছেন এই যে ফটফটা। আমারও নাই, তোর মায়েরও নাই, এই খাইজানি তোর কোন থেকে গাইলো বলতো? ও গেদা, আমার না আমারও খাইজাইছে। ও গেদা, তুই বাইতে এসে তো বেদা বলছিল, আমার ভিতরে খেতে দেওয়া গেল। তখন কইলাম যে আমার আর খাইজে নি নাই, ধরছেন কে দাও, তুই খাই যাস না, আমার খাই যাবে। দূর তুই হলে পয়সা হচ্ছে কেন ধরে পারবি? তুই বাইতে নেবে দাদা। বুঝে তো উলাই রে, খালি খেজেলি খেজেলি, আমার তো খেজেলি না। ওরা যারা বাবাটা কিভাবে খেজেলি খেজেলিতেছে না, ওদের কি খেজেলি রোগটা নিয়ে এসে। ও তুই কোন যা খেলে খাইজে দিয়ে যা। থাকো, আমি না সুপারি নিয়ে আসিল। আরে তুই পরে যা, আগে খাইজে দে। সুপারি নিয়ে আসিল চাইলে। ও গেদা, তোর মা না সুবারে নিয়ে গেল কখন? চল দেখি তো কি করে। কি করে? খালি আমায় গাড়ি খাই জানি, তুই কি ঘরের মধ্যে যে নাগিন ড্যান্স করতেছ? ও গেদা, তুইও করিস না, তোর মা হয় না কইও না, কাপড় পরা ঠিক বসি না তো, কাপড় পরি না বুঝছা।
হ্যাঁ তা তো বুঝতে আইছি, কাপড় পরা নাকি খাইবেনি তাই না কেন? মনে মনে কেবলই দেখলাম জাগারে খাইতে হয়েছে, এরা বিয়ে করলেই খাইতে নাকি মা আমার কি পছন্দ হচ্ছে না? যদি তোর পছন্দ হয় তাহলে মনে হচ্ছে ওই পরিস্থিতি তুলে নিয়ে শুনিয়া কথা বাদ দেন, তাড়াতাড়ি বিয়ে করেন। ও ভাই ওর কি বাবু আল্লাহ কয় কি রে খাইতে নি তোর ছোট বয়সে সাল বিয়া হয়ে লাগে সমাজে খাইতে নি করবে